আমাদের বিচার কর্মকর্তা আছেন, আমরা সাধারণ নাগরিক তো ওই পরের পক্ষ থেকে উপযুক্ত বিচার যাতে পাই তার ঝিনাইদহ জেলার সম্মানিত নাগরিক, ওনার আইন জগতের রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ যে আইন কর্মকাণ্ড জেলা প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা জজ মহোদয় রয়েছেন, উনি ল্যান্ড সার্ভে থাকতেন, কিন্তু ওনার সাথে নির্বাচনী একটা কাজে যে আমরা এই প্রথম পর্যায়ে ইসলামী সভায় যাদেরকে জানাচ্ছি ছিল, বলার সাথে সাথে তারা গিয়েছে। ছেলেটা পাগল হয়ে গেছে, সেই ছেলেটা পাগল হয়ে লাঠি হাতে করে যখন ওই বাড়িতে কিন্তু আমাদের ছাত্র জনতার তাজা কতটা ট্রমার মধ্যে আছেন। আমরা এই ঘটনার একজন এখন স্যার সর্বোচ্চ ভালো পর্যায়ে রয়েছে, ফেব্রুয়ারিতে আগের এইটুকুন সময় তারা স্যার ধৈর্য ধরতে নাবালিকা সাবাকে যেভাবে হত্যা করা হয়েছে, যে এটা আপনি চিকিৎসা বা আপনার যদি কোনো একটা ভ্যান গাড়ি বা আপনি স্বাবলম্বীভাবে চলেন এবং এই সুখটা একটু সংবহনের জন্য আমাদের রাষ্ট্র সরকারের পক্ষ থেকে যা করণীয় আমরা সেটা। নাবালিকা সাবাকে যেভাবে হত্যা করা হয়েছে, যে নির্মম বর্ণনা তার বাবার মুখ থেকে শুনতে পেলেন, এর থেকে নির্মমতা একজন মানুষকে নির্মমভাবে হত্যা করার আর বিকল্প কোনো চিত্র থাকার কথা না। আমরা নির্বাক হয়ে যাচ্ছি, এই সমাজ কতটা নিষ্ঠুরতার জায়গায় যাচ্ছে। আমরা নির্মম হয়ে যাচ্ছি, আমরা নির্বাক হয়ে যাচ্ছি। কিভাবে এরকম 3.5 বছরের একটা শিশুকে আরেকজন যে তার মায়ের মতো হত্যা করতে পারে। অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আমরা নিশ্চিত করতে চাই, এই মামলাটির যত দ্রুত সম্ভব বিচার সম্পন্ন করার জন্য যা যা কিছু করার আমরা সেটা করব। পুলিশ প্রশাসন আছেন, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি অতি দ্রুত মাগুরার আসিয়ার মতো খুব দ্রুততম সময়ের মধ্যে যে চার্জশিট হয়েছিল, এখানেও অ্যাপারেন্টলি দেখাচ্ছে সিঙ্গেল অ্যাকিউজ, অতি দ্রুত আপনারা চার্জশিট দিয়ে বিচারের দিকে ত্বরান্বিত করবেন। আমি এটা পার্সোনালি মনিটর করব। একটা পরিবারের যেমন একটা সন্তান চলে গেছে, রাষ্ট্রের হৃদয়ে আঘাত করা হয়েছে, রাষ্ট্রের ব্যবস্থার উপর আঘাত করা হয়েছে, সেই কারণে এই মামলাগুলো রাষ্ট্রবাদী হয়ে যায় আলটিমেটলি। সুতরাং রাষ্ট্রের দায়িত্বের জায়গা থেকে আমরা বলতে পারি, এই ধরনের মামলার ন্যূনতম কোনো কনসেশন আমরা দেব না। যদি কোনো রাজনৈতিক দলের নেতা, সে যত বড় শক্তিশালী হোক না কেন, এই খুনের বিচার প্রক্রিয়ায় কোনো বাধা তৈরি করে, এই খুনির পক্ষে দাঁড়ায়, তার সেই যত শক্তিশালী হাত না হোক না কেন, সেই হাত আমরা ভেঙে দেব। সেই হাত আমরা কিভাবে আইনের আওতায় আনতে হয় সেটা আমাদের জানা আছে। সুতরাং এটা সবার জন্য একটা মেসেজ, এই সমাজ থেকে যদি কোনো রাজনৈতিক নেতা, কোনো প্রভাবশালী ব্যক্তি, কোনো ব্যবসায়ী, ইভেন প্রশাসনের কেউ যদি এই বিষয়ে কোনো তদবির করার চেষ্টা করেন এবং আমার নলেজে যদি আসে, আমি যদি জানতে পারি, আমি তার শেষ দেখে নেব। 3.5 বছরের বাচ্চাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এ ধরনের হত্যাকাণ্ড এই সোসাইটিতে কন্টিনিউ করতে দিলে আগামী দিন এই সোসাইটি, এই সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। আমরা সেটা হতে দিতে পারি না। আমরা ন্যায় বিচার করতে চাই এবং যে মহিলাই খুন করেছেন, যে আসামি খুন করেছেন বলে বলা হচ্ছে, সেও সঠিক বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই তার ন্যায় বিচার পাবে।